মাই ডিয়ার অডিয়েন্স, আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি গ্রামে। আপনারা অনেকে সমুদ্র সৈকত নিয়ে ব্লগ দেখছেন, ব্যক্তিগতভাবে আমার চ্যানেলও দেখছেন, তারপর হচ্ছে অনেক পার্ক নিয়ে ব্লগ দেখছেন, কিন্তু গ্রামের ব্লগ আমার মনে হয় খুবই কম দেখেছেন। আজকে যে গ্রামটাতে চলে আসছে, মাশা অনেক সুন্দর একটি গ্রাম। আমি এই গ্রামটা নিয়ে আরেকটা ব্লগ আপলোড দিয়েছিলাম। অনেক সুন্দর একটি গ্রাম। যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ব্লগটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মাশাআল্লাহ এই গ্রামটি কতটা সুন্দর। আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। বলতে না বলতে আমরা গাড়ি নিয়ে এই অসাধারণ গ্রামটি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। গ্রামটির লোকেশনটা হলো পটিয়া হাইতগাঁও মুজিবনগর, অর্থাৎ সাতগাছিয়ার পাশে হাইতগাঁও মুজিবনগর বললে আপনাকে যে কেউ দেখাই দিবে। এখানে একটি বিরাট পাহাড় আছে, পাহাড়কে কেন্দ্র করে বিশাল একটি জঙ্গলও আছে, আর এই পাহাড় কিংবা জঙ্গলের পাশে অর্থাৎ নিচে এরকম সুন্দর গ্রামটি রয়েছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাহাড়ের নিচের জায়গা। এখন পাহাড়ের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যতটুকু সম্ভব হয় ততটুকু উঠে আপনাদেরকে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করবে ইনশাআল্লাহ। বলতে না বলতে আমরা এখন পাহাড়ের উপর চলে আসি। এখানে এসে দেখতেছি একটা রাস্তা আছে, তারপর হচ্ছে বিশাল একটি জঙ্গল, যে জঙ্গলের কথা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম। যদিও এটা জঙ্গল নয়, আমি জঙ্গল এই জন্য বললাম কারণটা হচ্ছে এটা দেখতে অবিকল জঙ্গলের মতো। আমি আপনাদেরকে সেই জঙ্গলের মতো দৃশ্যগুলো দেখাচ্ছি, আপনারাই বলুন এটা দেখতে জঙ্গলের মতো কিনা। এইরকম জায়গাগুলো যখন আপনারা দেখতে আসবেন অবশ্যই আপনারা কয়েকজন সাথে বন্ধু নিয়ে আসবেন অথবা সঙ্গী নিয়ে আসবেন, কারণটা হচ্ছে এরকম জায়গাগুলো খুবই ভয়ানক হয়, যেখানে অনেক ডাকাতরাও থাকতে পারে। যাই হোক দর্শক, এই জঙ্গলটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যাই হোক দর্শক, জঙ্গল দেখার পর আমরা সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে আরেকটু দেখানোর জন্য। আরেকটু সামনে এসে দেখতে পাচ্ছি একটি পাহাড়ের উঁচু জায়গায়। সো এখানে উঠলাম, ওঠার পর অনেকক্ষণ এখানে সময় কাটালাম। এখানে উঠে যেহেতু আমরা চারদিকে দেখতেছি, চিন্তা করলাম ভিডিও করে আপনাদেরকেও দেখাই। সো ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করছিলাম। দর্শক, এই উঁচু জায়গা থেকে নামার এই রাস্তাটি দেখুন কতটা ভয়ানক। যাই হোক, এখান থেকে নামার পর সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, দেখি আপনাদেরকে আর কি কি দেখাতে পারি। সামনে আরেকটু আসার পর দেখতেছি এই পাহাড়ের মাটিগুলো অবিকল পাথর, যেমন ভাবে আমরা আরব কান্ট্রির পাহাড়গুলো দেখে থাকি পাথরের পাহাড়, আমার মনে হচ্ছে এগুলোও পাথর। যাই হোক, আমি এখান থেকে দাঁড়িয়ে আপনাদেরকে চারদিকে দেখানোর জন্য একটু চেষ্টা করছি। ডিয়ার অডিয়েন্স, ওইদিকে আরো অনেক জায়গা আছে, সেই দিকে যাচ্ছি না যেহেতু আমরা মাত্র দুজন ফ্রেন্ড এখানে আসছি, একটা সেফটির বিষয় আছে। সো যদি আপনারা বেশ কয়েকজন ফ্রেন্ড নিয়ে আসেন তাহলে ওইদিকে যেতে পারেন। ওইদিকে আরো অনেক জায়গা আছে, যদি আপনারা অনেক সঙ্গী নিয়ে আসেন তাহলে যেতে পারেন। আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। এখন নামার পর যেহেতু আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় এই গ্রামের দৃশ্যটা কেমন দেখা যায় আমি আপনাদেরকে একটু দেখানোর জন্য ম্যাক্সিমাম ট্রাই করবো ইনশাআল্লাহ। আসরের পরে কিন্তু এই গ্রামটা দেখতে অনেক মানুষ আসে, কারণটা হচ্ছে আসরের নামাজের পর সবচেয়ে বেশি সুন্দর দেখা যায় এই গ্রামটা। এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ কি চমৎকার করে সূর্যাস্ত যাওয়ার সময় সূর্যটা দেখা যায় এই গ্রাম থেকে, দেখুন। যাই হোক, এখানে একটি অনেক বড় বিল আছে, সেখানে হেঁটে হেঁটে আজকের ব্লগটিও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।